এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, রোজাদারের জন্য আমার আল্লাহ দুইটা আনন্দ, দুইটা খুশি রেখে দিয়েছেন। একটা আনন্দ হলো সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারের থালা নিয়ে বসে ওই সময় মনের ভেতরে একটা খুশি আনন্দের বাতাবরণ তৈরি হয়ে যায়। আর অল্প সময় এখনই আমি খাবার খাব, আর অল্প সময় এখনই আমি ইফতার করব। মনের মধ্যে একটা খুশি হয় কি হয় না? হয় না? হ্যাঁ রোজাদার বাবাজিরা ভাইরা, কি মনের মধ্যে একটা খুশি হয় না? কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় এই রমজান মাসে যে আমার আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করেছেন। হ্যাঁ এটা ঠিকই, এরপরও আমার আল্লাহ একাধিক আসমানি কিতাব এই রমজান মাসে অবতীর্ণ করেছেন। এই রমজানের 1 তারিখে আমার আল্লাহ সহিফা কিতাব হযরত ইব্রাহিম খলিলুল্লাহর উপরে আমার আল্লাহ প্রেরণ করেছিলেন। এই রমজানের 2 তারিখে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে হযরত দাউদ নবীর উপরে জবুর কিতাব অবতীর্ণ করেছিলেন। এই রমজানের 12 তারিখে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে হযরত মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত কিতাব অবতীর্ণ করেছেন। এই রমজানের আমার আল্লাহ 13 তারিখে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে হযরত ঈসা রুহুল্লাহর উপরে আমার আল্লাহ ইনজিল কিতাব অবতীর্ণ করেছিলেন। এই রমজানের 24 তারিখে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে ভালোবেসে তানার হাবিবুল্লাহর উপরে কোরআন শরীফ অবতীর্ণ করেছিলেন। তবে কোরআন অবতীর্ণ হয়েছে একদিনে নয়, এক রাতে নয়, কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে মোট 23 বছর ধরে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে। মক্কায় যে সূরাগুলো অবতীর্ণ হয়েছিল সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। মদিনা শরীফে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছিল সেগুলোকে মাদানী সূরা বলা হয়। এই মক্কা শরীফ আর মদিনা শরীফে মোট মিলিয়ে 23 বছর ধরে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছিল। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমার আল্লাহ সুন্দর করে বললেন এই কোরআন শরীফ আমি রমজান মাসে অবতীর্ণ করেছি। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, যাতে করে তারা হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েত করার জন্য আমি আল্লাহ এই কোরআন শরীফ অবতীর্ণ করেছি। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বাইয়িনাত শব্দের অর্থ হলো স্পষ্ট দলিল বা প্রমাণ। আমি আল্লাহ বাইয়িনাত আল্লাহ দিয়েছেন স্পষ্ট দলিল বা প্রমাণ স্বরূপ। কেননা আপনারা জায়গা কিনতে গেলে আগে দলিল দেখেন, জায়গা কিনতে গেলে আগে আপনারা রেকর্ড দেখেন, দলিল দেখেন। আমার আল্লাহ সুন্দর করে বললেন ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি আল্লাহ ফুরকান, কোরআনের আরেক নাম হলো ফুরকান। এই ফুরকানকে আমি আল্লাহ মানুষের হেদায়েতের জন্য প্রমাণ স্বরূপ করে দিয়েছি। এটা তাদের জন্য দলিল, তাদের জন্য হলো প্রমাণ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা পালন করে। ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালিয়াসুম। এরপর আল্লাহ বলে শোনো, তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পায় সে যেন অবশ্যই সিয়াম পালন করে। আপনি তেলে ভাজার দোকানে তেলে ভাজা কিনতে গেছেন, দোকানদারকে গিয়ে আপনি বললেন ভাই তাড়াতাড়ি আমাকে তেলে ভাজাটা দিয়ে দাও, আমার হাতে আর বেশি টাইম নাই, মাত্র মিনিট 25 টাইম আছে, 25 মিনিট আমার টাইম আছে,
তাড়াতাড়ি আমাকে তেলে ভাজাটা দাও। 4টে বেগুনি নিয়ে নিলেন, 4টে চপ নিয়ে নিলেন, মোটরসাইকেলের টুল বক্সে ভরে দিয়ে তাড়াতাড়ি করে সেলফে স্টার্ট দিয়ে আপনি বাড়ি চলে এলেন। বাড়িতে এসে দেখলেন এখনো 10 মিনিট টাইম আছে। অমনি পকেট থেকে দাঁতুলটা বের করে অমনি ওই মেসোয়াকটা বের করে ভালো করে একটু ধুয়ে নিয়ে ডান দিকে বাঁ দিকে ঘষতে শুরু করে দিলেন। দিয়ে একটু ঘুরলেন, আর মাত্র মিনিট 5 গেছে। ইফতারির থালা নিয়ে বসলেন, দরুদ শরীফ পড়তে লাগলেন, কলেমা শরীফ পড়তে লাগলেন। কেন আপনার মনের মধ্যে আনন্দ তৈরি হচ্ছে, এখনই আমি আল্লাহর হুকুমে ইফতার করব। যতক্ষণ না সিগন্যাল ওখান থেকে হয়, মসজিদ থেকে যদি সিগন্যাল না হয়, আপনি মুখের মধ্যে খাবার দিতে পারেন না। যেই গ্রিন সিগন্যাল পাবেন, তার মানে যেই আজানের সাউন্ড পাবেন, অমনি আল্লাহর হুকুমে খেতে লাগবেন। এই জন্য সিগন্যাল না পাওয়া পর্যন্ত আপনি খাবারের থালা নিয়ে বসেন। এই জন্য আমার নবী বললেন, ওই সময় মনের মধ্যে একটা আনন্দ জেগে ওঠে, এইবার খাবো, এইবার খাবো, খুশির একটা বাতাবরণ তৈরি হয়। আল্লাহ নবী সুন্দর করে বললেন, আর একটা আনন্দ আল্লাহ দরবারে জমা থাকে। অফরহাতুন ইযা লাকিয়া রাব্বাহু, রোজাদার বান্দা বান্দির সঙ্গে জান্নাতে আল্লাহ পাকের দিদার হবে। রোজাদার বান্দা বান্দির সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে দিদার হবে, সাক্ষাৎ হবে, মুলাকাত হবে। এজন্য আমার আল্লাহ খুশি হয়ে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজা বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ বলেন, রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ আমি দেব। আর অপর বর্ণনায় বলছে, আল্লাহ বলছে রোজা আমার জন্য, রোজাদারের পুরস্কার অন্য কিছু নয়। রোজাদারের পুরস্কার, রোজাদারের প্রাইজ, রোজাদারকে সারপ্রাইজ অন্য কিছু নয়, আমি আল্লাহ আমি নিজেই হয়ে যাব। জোরে বলতে পারেন না? খুশি মনে হয় না? এই যে রোজাদার বান্দা বান্দিদিগকে আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবাসেন, বড় তাদের উপর সন্তুষ্ট হয়ে যান। এই জন্য 1 বছর খবরদার, খাওয়ার পর 11 মাস খাওয়ার পর এই একটা মাস কেউ যেন রোজা ছেড়ে দেবেন না। প্রত্যেকে রোজা রাখবেন। রোজার গুরুত্ব, রোজার ফাজিলাত, রোজার তাৎপর্য বলে শেষ করা যাবে না, অনেক বেশি বাড়ানো হয়েছে। এই জন্য প্রত্যেকেই আপনারা রোজা রাখবেন, কেউ রোজা ছেড়ে দেবেন না। এই জন্য রোজাদার বান্দা বান্দিদিওকে আল্লাহ বড় ভালোবাসেন। রোজাদার বান্দা বান্দিদিওকে আমার আল্লাহ বড় মোহাব্বত করেন। একটা রোজাদার বান্দা সারাদিন কাজ করে, ইঞ্জিন ভ্যান চালিয়ে, মুদিখানা দোকান চালিয়ে যখন বাড়িতে এসে পৌঁছায়, তখন দুপুর 1টা বেজে যায়। তাড়াতাড়ি গোসলটা করে নেয়, গোসলটা করে নিয়ে ওযু বানাই, ওযুটা করে নিয়ে জোহরের নামাজখানা আদায় করে নেয়। জোহরের নামাজখানা আদায় করে নিয়ে ওই বান্দাটা মনে মনে ভাবতে লাগলো, আজকে দুপুরবেলা বড় কষ্ট হচ্ছে, এ বেলাটা আর কাজে যাব না, এ বেলাটা আমি একটু রেস্ট নিয়ে কাটিয়ে দিয়ে জোহরের নামাজ পড়ে যখন বিছানায় গিয়ে শয়ন করেছে, শুয়ে পড়েছে, ওর চোখটা বন্ধ করেছে, ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছে। অমনি আমার আল্লাহ সহ্য করতে পারেন না, সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতা, ওটা হলো আমার রোজাদার বান্দা, সারাদিন রোজা করার পর ক্লান্ত হয়ে গিয়ে বিছানায় একটু ঘুমিয়ে পড়েছে। ও আমার ফেরেশতা, আর দেরি করো না, আর দেরি করো না, দেরি করো না, আমি আল্লাহ বলছি ওটা হলো আমার রোজাদার বান্দা, ক্লান্ত হয়ে গিয়ে বিছানায় ঘুমিয়ে গেছে। আমার ওই বান্দাটা যতক্ষণ বিছানায় ঘুমাবে, যতক্ষণ বিছানায় শুয়ে থাকবে, ওর ঘুমানোটাকেও বেকার করে দেব না, বরং আমি আল্লাহ চাই ও যতক্ষণ ঘুমিয়ে থাকবে ওর নেকির খাতায় সুবহানাল্লাহ 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 বলে তাসবিহ পড়ার সওয়াবটা ওর নেকির খাতায় লিখে দাও।
কি সরকার আপনাকে এই ফ্যাসিলিটি দেবে না, আপনার কোম্পানি আপনাকে এই ফ্যাসিলিটি দেবে না। আপনি কাজের জায়গা থেকে বাড়ি এসেছেন, দুদিন কামাই বন্ধ করেন, কাজে যাবনি, একদিন মিস করেন, বেতন কেটে নেবে, বেতন কেটে নেবে। আপনি যেখানে সার্ভিস করেন, সরকারি সার্ভিস করেন, ওখানে একদিন যাওয়া বন্ধ করে দেন, সিএল মেরে দেবে। আপনাকে যে ক্যান্সেল হয়ে যাবে, ওই দিনের বেতনটা আপনি পাবেন না। কিন্তু আমার মালিক, ও আমার বান্দা, ও আমার বান্দি, ঘুমিয়ে আছো, আমি আল্লাহ তাও তোমার নেকির খাতায়, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে ঘুমানোটাকেও আমি আল্লাহ তাসবিহ পড়ার সওয়াব লিখে দিচ্ছি। কারণ এটা রহমতের মাস, সারা মাসই আমি আল্লাহ রহমত দিয়ে ভরিয়েছি, প্রত্যেকটা কাজে আমি আল্লাহ নেকি দিয়ে দেব। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, এই মাসে তুলে লাও, তুলে লাও, তুলে লাও, ছড়ানো আছে নেকি, খবরদার মিস করো না, তুলে লাও। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, রোজা তোমাদের উপর ফরজ করে দেয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন পূর্বেও মানুষদের উপরে ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য অন্য কিছু নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার হতে পারো। জোরে হবে না একটু? হ্যাঁ, রোজা তোমাদের উপর ফরজ করে দিয়েছি, চিন্তা করো না, তোমরা যেন ভেবো না যে তোমাদের উপর আমি চাপ সৃষ্টি করেছি, তোমরা যেন ভেবো না তোমাদের উপর আমি কষ্ট দেওয়ার জন্য রোজা রাখতে বলেছি, না, এটা তোমরা যেন ভেবো না। বাট আমি আল্লাহ তোমাদের পূর্বের মানুষগুলোর উপরেও রোজাকে রাখার নির্দেশ দিয়েছিলাম। তোমাদের পূর্বের মানুষগুলো রোজা রেখেছিল, তারাও রোজা রাখতো, তাদের উপরও রোজা রাখার নির্দেশ ছিল, তাদের উপরও রোজা রাখার বিধান ছিল, তাদেরকেও আমি আল্লাহ রোজা রাখার নির্দেশ দিয়েছিলাম, তারাও রোজা রাখতো। এজন্য সমস্ত নবী আম্বিয়া সালামরাই রোজা রেখেছেন, সমস্ত নবী আম্বিয়া সালামরাই। কিন্তু আমাদের মতো এইরকম 30টা ধারাবাহিকভাবে এরকম ভাবে রাখার নির্দেশ ছিল না। এই 30টা রোজা ধারাবাহিকভাবে রাখার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার হাবিবুল্লাহর উম্মতদের উপরই আমার আল্লাহ এই বিধানটা দিয়েছেন। এরপরে আমার আল্লাহ সুন্দর করে বলে, শোনো গোলাম, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদের জানাই, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, শোনো বান্দা, ওয়ালাল্লাযীনা ইয়াতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যারা রোজা রাখতে শক্তি রাখে না তারা ফিদিয়া দেবে, মিসকিন খাওয়াবে। যারা রোজা রাখতে ক্ষমতা রাখবে না তারা ফিদিয়া দেবে, মিসকিন খাওয়াবে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিদিয়া দাও, মিসকিন খাওয়াও। মিসকিন কেমন? তুমি রোজা কটা ছেড়েছো, যে কটা রোজা ছেড়েছো সে কটা দিন তুমি মিসকিন খাওয়াবে, মিসকিন খাওয়াবে। তার মানে আপনি যে কটা দিন রোজা ছেড়েছেন সে কটা দিন দুবেলা
আপনি মিসকিন খাওয়াবেন, একটা মিসকিনকে দুবেলা পেট ভরা খাবার দিয়ে সেই কটা দিন আপনাকে খাওয়াতে হবে। এখন মনে করুন 1 মাস যদি আপনি রোজা রাখতে না পারেন, তাহলে আপনাকে 1 মাস একটা মিসকিনকে খাওয়াতে হবে দুবেলা পেট ভরে। যদি একটা মিসকিনকে আপনি 1 মাস ধরে খাওয়াতে না পারেন, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে 30টা মিসকিন একদিনে খাওয়াতে হবে দুবেলা পেট ভরে। তাও যদি আপনি না পারেন, তাহলে আপনি কি করবেন? আপনি ফিতরা দেবেন। ফিতরা বোঝেন আপনারা? রমজান মাসে যেটা দেয়া হয়, ওই পরিমাণ, ওই সমপরিমাণ মাল আপনি হিসাব করে একটা একটা করে দিয়ে দেবেন যে কটা রোজা ছেড়েছেন। এটার নাম হলো ফিদিয়া। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? এটা ওই ব্যক্তির জন্য যে রোজা রাখতে সক্ষম নয়, কারণ তার সেলাইন চলছে, তো কথা বলে না, তার তো সেলাইন চলছে, তার তো অক্সিজেন চলছে। ওই রোজার ওই ব্যক্তিটা হয়তো মনে করুন আর সুস্থ হয়ে উঠলো না, তখন তাকে কি করবে? তার জন্য ফিদিয়া দিতে হবে। হিসাব করে কটা রোজা ছেড়েছিল, ওই কটা দেখে হিসাব করে রোজা তার ফিদিয়া দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ, আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? খুশি মনে বলবেন না? এরপর আমার আল্লাহ সুন্দর করে বলেন, শোনো গোলাম, আমার আল্লাহ সুন্দর করে বললেন, ও আমার বান্দারা, শোনো বান্দা, আমি আল্লাহ সুন্দর করে বলি, ফিদিয়াতুন তাআমু মিসকিন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহুম ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ সুন্দর করে বললেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহুম, তার জন্য উত্তম হবে যে সৎ কাজ করবে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। আমার আল্লাহ বললেন, যে সিয়াম পালন করে এটা নিশ্চয়ই তার জন্য কল্যাণকর, নিশ্চয়ই তার জন্য ভালাই রয়েছে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এই কথা বুঝিয়া থাকো। এরপরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপরে আমার আল্লাহ বলেন, শাহরু রমাদান, এই সেই রমজান মাস, উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আমি আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করেছি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যেমন আমি আপনাকে একটা মিসাল দিচ্ছি, এই যে রমজানুল মোবারক, রোজা চলছে, আলহামদুলিল্লাহ, কয়েকদিন পরে রোজা চলবে। এই যে রোজা আপনি রাখবেন, এই যে আপনি কিছু মানুষ বুঝতে মনে করতে পারে যে এটা আমাদের জন্য বোঝা হয়ে গেল, 1 মাস উপোস থাকা, 1 মাস না খেয়ে থাকা। না 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 না, আপনি জানেন না, জানেন না। এই বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে যদি দেখেন, স্বাস্থ্য বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করেন, নিশ্চিতভাবে আপনি অ্যান্সার পাবেন। এই রোজা আপনার কল্যাণের জন্য, আপনার শারীরিক উপকারের জন্য আল্লাহ রোজা দিয়েছে। আপনি জানেন, আপনি যে শুধু না খেয়ে থাকছেন এমনটা নয়। আমার হিন্দু ভাইয়েরা, আমার হিন্দু ভাইয়েরা, বৌদ্ধ ভাইয়েরা, তারাও না খেয়ে থাকে। তাদের না খেয়ে থাকাটাকে তারা বলে উপবাস। আর খ্রিস্টান ভাইয়েরা না খেয়ে থাকে, তাদের না খেয়ে থাকাটাকে তারা বলে ফাস্টিং। আর বিপ্লবীরা না খেয়ে থাকে, বিপ্লবীরা না খেয়ে থাকলে তাদের না খেয়ে থাকাটাকে তারা বলে অনশন। আর মেডিকেল সায়েন্সের দৃষ্টি দিয়ে যদি দেখা হয়, না খেয়ে থাকাটাকে তারা বলে অটোফেজি। জাপানের একজন বিখ্যাত গবেষক, যিনি ভার্জিনা অটোটেক থেকে যিনি পিএইচডি করেছিলেন, 2016 সালে যিনি নোবেল জয়ী হয়েছিলেন, একজন বিখ্যাত গবেষক, যার নাম হলো আপনার উসামি, বৈজ্ঞানিক, একজন বিখ্যাত গবেষক। তিনি ভার্জিনা অটোটেক থেকে যিনি পিএইচডি করেছিলেন, 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন, নোবেল জয়ী হয়েছিলেন। তিনি এই অটোফেজি আবিষ্কার করে গোটা জাপানকে তাক লাগিয়ে দিয়েছিলেন, গোটা জাপানকে তিনি চমকে দিয়েছিলেন, গোটা জাপানে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন তিনি অটোফেজি আবিষ্কার করে। এই বিখ্যাত একজন গবেষক, যিনি তৎকালীন সময়ে পিএইচডি করেছিলেন, ভার্জিনা অটোটেক থেকে যিনি পিএইচডি করেছিলেন, স্যার এক সাক্ষাৎকারে তিনি এত সুন্দর একটা তথ্য তুলে ধরেছিলেন, গোটা জাপানের মানুষকে হতভম্ব করে দিয়েছিলেন। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিরা,
বাবার আশ্রয় রেখে দিয়ে জাপানের একজন বিখ্যাত গবেষক, যিনি ভার্জিনিয়া অটোটেক থেকে পিএইচডি করেছিলেন, তৎকালীন সময়ে এত বড় একজন পণ্ডিত মানুষ, তিনিও না খেয়ে থাকেন, তিনিও রমজান মাসে না খেয়ে থাকেন। স্যারকে গিয়ে জিজ্ঞাসা করা হলো, মিডিয়ার মানুষেরা জিজ্ঞাসা করলেন, এক্সকিউজ মি, দয়া করে শুনবেন স্যার, প্লিজ একটু বলুন স্যার, স্যার আপনিও না খেয়ে থাকেন, মুসলমানেরা রমজান মাসে রোজা করে, তারা তাদের ধর্মের বিধানকে পরিপূর্ণভাবে মানে, তারা তাদের ধর্মের বিধান মানার কারণে রোজার মাসে রোজা করে সিয়াম পালন করে, আর আপনিও না খেয়ে থাকেন, আপনার না খেয়ে থাকার কারণটা একটু বলো। স্যার সেই সময় বলেছিল, শোনেন কেন, আমি না খেয়ে থাকি এর পিছনে অনেক কারণ আছে, আমিও না খেয়ে থাকি, তবে মুসলমান ভাইরা রমজান মাসে রোজা রাখে, তারা তাদের ধর্মের বিধান মানে, আর আমিও রোজার মাসে না খেয়ে থাকি, আমি এটাকে রোজা বলি না, সিয়াম বলি না, বরং আমি এটাকে অটোফেজি বলি, আমিও না খেয়ে থাকি। কারণ আমি গবেষণা করে দেখেছি, আমার গবেষণায় ধরা পড়েছে, দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়া করার কারণে শরীরে কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়, দীর্ঘদিন ধরে মাসের পর মাস, বছরের পর বছর খাওয়ার কারণে শরীরে কিছু ব্যাকটেরিয়া তৈরি হয়, শরীরে কিছু নিষ্ক্রিয় কোষ তৈরি হয়, শরীরে কিছু ক্ষতিকারক কোষ তৈরি হয়, আর এই ক্ষতিকারক কোষগুলোকে যখন না খেয়ে থাকা হবে, এই সক্রিয় কোষগুলো নিষ্ক্রিয় কোষগুলোকে খেয়ে নেবে, ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে নেবে, জীবাণুগুলোকে খেয়ে নেবে। তাই আমার গবেষণায় ধরা পড়েছে, প্রত্যেকটা মানুষের না খেয়ে থাকা উচিত, মাঝে মধ্যে তাদের না খেয়ে থাকা দরকার আছে, অটোফেজি করা দরকার আছে। তাই আমি এই মাসটাই অটোফেজি করে থাকি, কারণ মুসলমানেরা তারা তাদের ধর্মের বিধান মানে, মুসলমানেরা আল্লাহর হুকুম মনে করে তারা এই মাসটাই সিয়াম পালন করে, রোজা রাখে, আর আমিও এই মাসটাই না খেয়ে থাকি, কিন্তু আমি এই মাসটাই রোজা বলি না, অটোফেজি করে থাকি। অটোফেজি এটা হলো গ্রিক শব্দ, যার অর্থ হলো নিজে নিজে খেয়ে নেওয়া, নিজেকে নিজে ভক্ষণ করা, খেয়ে নেওয়া। এজন্য আমি হিসাব করে দেখেছি, যদি এই না খেয়ে থাকা হয়, শরীরে সক্রিয় কোষগুলো ক্ষতিকারক কোষগুলোকে খেয়ে নেবে, ব্যাকটেরিয়াগুলোকে খেয়ে নেবে, জীবাণুগুলোকে খেয়ে নেবে, এমনকি ক্যান্সারের কিছু ক্ষতিকারক কোষ তৈরি হয়। যদি ওগুলোকে খেয়ে নেওয়া যায়, আমার গবেষণায় ধরা পড়েছে ক্যান্সারের মতো এরকম বড় মাপের রোগ থেকেও সুস্থ থাকা যায়। আরো জোরে বলেন। এই জন্য আমি এই মাসটাতে আমিও না খেয়ে থাকি। যখনই তিনি এই বার্তা দিয়ে দিয়েছেন, গোটা জাপানে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। জাপানের মানুষগুলো তারাও না খেয়ে থাকা শুরু করে দিল। এই জন্য আজও পৃথিবীর জমিনে বহু ধর্মের মানুষেরা না খেয়ে থাকে। এই জন্য আমার হিন্দু মায়েরা না খেয়ে থাকে। তাদের না খেয়ে থাকাটাকে হিন্দু ভাইরা, বৌদ্ধ ভাইরা না খেয়ে থাকলে তাদের না খেয়ে থাকাটাকে তারা বলে উপবাস। আর খ্রিস্টান ভাইরা না খেয়ে থাকলে তারা সেটাকে বলে ফাস্টিং। আর বিপ্লবীরা না খেয়ে থাকলে তারা সেটাকে বলে অনশন। আর আমি বলি এটাকে অটোফেজি। সুতরাং আমি অটোফেজি করে থাকি, শরীরকে সুস্থ রাখার জন্য আমি অটোফেজি করি। আর মুসলমানেরা ১৫০০ বছর আগে থেকে একভাবে ধারাবাহিকভাবে রোজা রাখে। তারা অটোফেজি বোঝে না, ফাস্টিং বোঝে না, অনশন বোঝে না।
অটোফেজি বোঝে না, উপবাস বোঝে না, তারা একটাই জানে তাদের আল্লাহ, আমার আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, হুকুম করেছেন, নির্দেশ করে দিয়েছেন। ১৫০০ বছর আগে আল্লাহর হুকুম মনে করে তার হাবিবুল্লাহ আখিরি নবী তিনি আমাদেরকে দিয়ে গেছেন। তাই আমরা এটাকে অটোফেজি, ফাস্টিং, অনশন, উপবাস কিছুই বুঝি না। আমরা একটাই বুঝি আল্লাহর হুকুম নবী দিয়েছেন, তাই আমরা রোজা রাখি। কথা কিছু বুঝতে পারলেন? তাহলে আপনাকে আমি কি বুঝাতে চাইছিলাম, আপনার শারীরিক সুস্থতার জন্য আল্লাহ আপনাকে দিয়েছেন পরিশ্রমের ইবাদত। এই পরিশ্রমের ইবাদতটা দিয়ে আল্লাহ আপনার ক্ষতি করতে চাননি, বাট আপনাকে সুস্থ রাখতে চান, আপনার কল্যাণের জন্য, আপনার সুস্থতার জন্য, আপনার শরীরকে সতেজ রাখার জন্য আল্লাহ দিয়েছে এই ইবাদতগুলো করো। কথা কিছু বুঝতে পারছেন? এজন্য আপনি যদি এরকম ভাবে দেখেন, যদি আপনি একটু বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে দেখেন, নামাজ আপনি দেখবেন আপনার সুস্থতার জন্যই আল্লাহ আপনাকে দিয়েছে, রোজা আপনার সুস্থতার জন্য আল্লাহ দিয়েছে। এই যে দীর্ঘদিন ধরে আপনি খাচ্ছেন আর 1 মাস পুরো না খেয়ে থাকছেন, এতে কি হয়? লিভারটা ড্রাই হয়, শুকায়। এই 1 মাসে আবার আমার আল্লাহ লিভারটাকে আপনার সতেজ করে দেবে। একটা আপনার কি বলে খাল হলে, একটা খাল, ছোট একটা খাল, কিংবা ধরুন একটা কোনো কি বলে ছোট্ট একটা ডোবা, যে ডোবায় দেখবেন দীর্ঘদিন ধরে কিছু পানি পড়ে থাকবে, দেখবেন পানি পড়ে থাকার কারণে সেখানে কিছু নোংরা আবর্জনা পড়ে থাকার কারণে দেখবেন সেখানে একটা গ্যাস, দুর্গন্ধ তৈরি হয়, একটা পরিবেশ নষ্ট হয়, অশ্লীলতার পরিবেশ তৈরি হয়ে যায়, একটা খারাপ পরিবেশ তৈরি হয়ে যায়, নোংরামো বেড়ে যায়, একটা ব্যাকটেরিয়া ছড়িয়ে যায়। কিন্তু আপনি দেখবেন ওইখানে যখন সূর্যের লাইট যখন একেবারে 43 ডিগ্রি 44 ডিগ্রি তাপমাত্রা যখন একেবারে দিনের পর দিন যখন ওই ডোবাটাই পড়বে, আপনি অবাক হয়ে যাবেন। ওই ডোবাটা অটোমেটিকলি দেখবেন শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পরে যখন স্বচ্ছ পানি ওর উপরে দেবেন, তখন দেখবেন পানিটা পরিষ্কার, স্বচ্ছ, নোংরা আবর্জনা, দুর্গন্ধ, মশামাছি কিচ্ছু নেই, সব শেষ। এই জন্য 11 মাস খাওয়ার পরে আপনার লিভারটা যতটা ড্যামেজ হয়েছে, যতটা আপনার ক্ষতি হয়েছে, আল্লাহ ওই 1 মাস রোজা রাখিয়ে আপনার লিভারটাকে স্ট্রং করে দিতে চান, লিভারটাকে সতেজ করে দিতে চান। বাকি 11 মাসের খাবারটা আপনার হজম শক্তি বাড়িয়ে দেওয়ার জন্য, আপনার স্টমাককে আল্লাহ সুস্থ রাখার জন্য 1 মাস আল্লাহ আপনাকে রোজা দিয়ে দিয়েছেন। একটু জোরে বলতে পারেন না? তাহলে রোজা আপনার শরীরের কোনো ক্ষতি করার জন্য নয়, বাট আপনাকে আল্লাহ সুস্থ রাখার জন্য দিয়েছে, কিন্তু আপনি জানেন না, নিতে পারেননি। তাই আপনার এটা অজ্ঞতার কারণে, আপনার এটা মূর্খতার কারণে, আপনার এটা অজ্ঞতার কারণে, আপনি জানেননি, তাই রোজা আপনি রাখতে পারলেন না। যদি রাখতেন, নিশ্চিতভাবে আল্লাহ আপনাকে ভালো রাখার জন্য দিয়েছে। এই 1টা মাস আপনি সুস্থ থাকবেন, আর পাশাপাশি আমার আল্লাহ আপনাকে নেকি দিয়ে, সওয়াব দিয়ে আল্লাহ ভরিয়ে দিবেন। গোটা মাস অফারের মাস চলে, গোটা মাস অফারের মাস। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, খালি তুলে নাও, কুড়িয়ে নাও, গুড়িয়ে নাও, তুলে নাও, করে নাও, কেচ করে নাও, তুলে নাও, গুড়িয়ে নাও, ভর্তি করে নাও। আমি আল্লাহ গোটা মাস তোমাদের জন্য ভরিয়ে দিয়েছি সওয়াব। কথা কিছু বুঝতে পারছেন? তাই জন্য আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য বান্দাদেরকে বুঝালেন, বান্দা তোমাদের পূর্বেও রোজা রাখা হতো, তোমরা যেন ভাবো না, তোমরা যেন মনে করো না যে তোমাদের উপর আমি জুলুম করেছি, চাপিয়ে দিয়েছি। এটা নয়, আসলে পূর্বেও রোজা রাখার প্রথা নিয়ম ছিল, যে নিয়মটা তোমাদের উপর চালু করেছি। এরপর আল্লাহ বললেন, রাখলে কি হবে? রাখলে লাভবান তোমরাই হবে, তোমাদেরই লাভ আছে, তোমাদের লস নাই। রাখলে কি হবে? আমি আল্লাহ বলছি, শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে, খোদাভীরু হবে, ত্রুটি মুক্ত হবে। কারণ এটা তো সেই মাস, এটা হলো আত্মশুদ্ধির মাস, এটা হলো জিকিরের মাস, এটা হলো তপস্যার মাস, এটা হলো আল্লাহর সঙ্গে কানেকশন, ট্রানজাকশন তৈরি করার মাস, আত্মশুদ্ধির মাস, জিকিরের মাস, রিলেশনের মাস, ট্রানজাকশনের মাস, আল্লাহকে খুশি করার মাস, সেটা হলো রমজানুল মুবারক, রোজার মাস। এই জন্য আল্লাহ বললেন, রোজা রাখলে কি হয়? তোমরা মুত্তাকি হবে, পরেজগার হবে, খোদাভীরু হবে, তাকওয়াওয়ালা হবে, তোমাদের ভেতরে আমার ভয়ভীতিটা ঢুকবে, আর বাকি 11 মাসের পথ চলাটা তোমাদের খুব
সুন্দরভাবে সহজভাবে হয়ে যাবে। এই সহজভাবে করার জন্যই আমি আল্লাহ বাকি 11 মাসের পথ চলাটা সঠিকভাবে বানানোর জন্য আমি আল্লাহ এই রমজান মাসে রোজা দিয়ে তোমাদেরকে তাকওয়াওয়ালা বানাতে চাই। এবার আপনি আসেন, তাকওয়াটা কেমন, ভয় ভীতি কেমন আছে, আপনাকে আমি একটা মিসাল দিলে আপনি বুঝতে পারবেন। আপনাদের এলাকায় মাঝে মাঝে ফলো করে দেখবেন, এমনি মাসে দেখবেন কারখানায় দেখবেন, কিছু কিছু কারখানায় দেখবেন, হ্যাঁ, সেলাইয়ের কারখানা হতে পারে, জরির কারখানা হতে পারে, এমব্রয়ডারির কারখানা হতে পারে। ওই কারখানায় দেখবেন, কিছু কিছু কারখানায় দেখবেন গান হয়, বাজনা হয়, গান চালায়। কিছু যুবক ছেলেরা দেখবেন মোবাইল ফোনে দেখবেন গান চালিয়ে দেয়, গান চালায়। কিন্তু যখন রমজান মাস এসে যায়, রোজার মাসে দেখবেন কারখানাতে আর গান চালায় না। তাদের ভেতরে একটা ভয় ভীতি ঢুকে যায়, তাদের মধ্যে একটা সংযতা ভাব এসে যায়, তাদের মধ্যে একটা, তারা কি করে, এই রোজার মাসে পাপ থেকে বিরত থাকতে চায়, সংযত হয়ে যায়। এই সংযত হয়ে যাওয়ার জন্য, এই সংযত থাকার জন্য আল্লাহ এই মাসটা দিয়েছেন, যাতে করে তারা এই মাসে সংযত হবে, বাকি 11 মাসের পথ চলাটা তাদের সহজ হবে। এই জন্য আমি আল্লাহ তাকওয়াওয়ালা বানানোর জন্য এই একটা মাস তোমাদেরকে দিয়েছি, যাতে করে তোমরা মুত্তাকি পরেজগার হতে পারো। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলে, সোনা বান্দা, ও আমার বান্দারা শোনো, আমি আল্লাহ বলি শোনো, তোমরা মুত্তাকি হয়ে যাবে, তাকওয়াওয়ালা হয়ে যাবে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো। এরপরে আমার আল্লাহ বললেন আইয়ামাম মাদুদাত, আমার আল্লাহ সুন্দর করে বললেন, হ্যাঁ, নির্দিষ্ট দিনগুলোতে তোমরা রোজা রাখবে, যেগুলো আমি আল্লাহ ফরজ করেছি ওই নির্দিষ্ট দিনগুলোতে রোজা রাখবে। অন্য সময় ফরজ কিন্তু আমি আল্লাহ করি না। আইয়ামাম মাদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এরপর আমার আল্লাহ বললেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এরপর আল্লাহ বলেন, এইখানে আল্লাহ বলেন কতগুলো শ্রেণীর মানুষের জন্য রোজা ছাড়, রোজা ছাড় আছে। কার কার জন্য ছাড়? ও গোলাম শোনো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি, তোমরা যেন মনে করো না যে আমাদের উপরে চাপিয়ে দিয়েছে, এটা আমাদের উপরে জুলুম হচ্ছে, এটা আমাদের উপরে অত্যাচার হচ্ছে। না 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 না, আমি আল্লাহ জুলুমের বিরুদ্ধে কথা বলেছি, আমি আল্লাহ অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছি, আমি আল্লাহ নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছি, আমি আল্লাহ নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছি। সুতরাং আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না। এই জন্য আল্লাহ বলেন, শোনো, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, বান্দা শোনো, এখানে কতগুলো শ্রেণীর মানুষের জন্য রোজা আমি আল্লাহ ছাড় দিয়েছি, নিষেধ করেছি। যদি হয় অসুবিধা, ছাড়ো। তার ভেতরে 1 নম্বরে অসুস্থ ব্যক্তি, অসুস্থ ব্যক্তির জন্য রোজা কথা বলে না, অসুস্থ ব্যক্তির জন্য রোজা ছাড় আছে। আর ম্যাড, পাগল, পাগল যে রাত বোঝে না, দিন বোঝে না, সকাল বোঝে না, বিকেল বোঝে না, দুপুরে কে খেয়েছে, রাত্রে কোথায় আছে নিজেই জানে না, এরকম ম্যাড, পাগল, এরকম পাগল ব্যক্তির জন্য রোজা ছাড় আছে। আর নাবালক বাচ্চা, নাবালক শিশু, নাবালক নাবালিকা, এদের জন্য রোজা ছাড় আছে। আর কার জন্য ছাড় আছে? মুসাফির ব্যক্তির জন্য ছাড় আছে। মুসাফির ব্যক্তি, মুসাফির বলে যদি গণ্য হয়, তার জন্য রোজা ছাড় আছে। আর কার জন্য? মহিলাদের জন্য মাসের নির্দিষ্ট দিনগুলোতে তাদের জন্য ছাড় আছে। হায়েস নেফাস থেকে পবিত্র হলে সে আবার রোজা করবে, হায়েস নেফাসের সময় যদি হয় তাহলে তার জন্য রোজা ছাড় আছে। এইরকম ভাবে কতগুলো শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রোজা ছাড় দিয়েছেন। তারা ইচ্ছা করলে এই যখন সমস্যা তৈরি হবে তাদের জন্য রোজা লাগবে না, আল্লাহ বলে রোজা রাখতে হবে না। তার মধ্যে একটা কি? অসুস্থ ব্যক্তি। এবার আপনি বলবেন, হুজুর রোজার মাসে সকালবেলা যদি কাঁচা সর্দি হয় তাহলে রোজা ছেড়ে দেবো তো? কথা বলে না, হ্যাঁ না কিছু বলেন? হ্যাঁ, রোজা ছেড়ে দেবো? মাথাটা একটু টিপ টিপ করে লাগছে, রোজা ছেড়ে দেবো? রোজা ছাড়বেন না, এর ক্ষতিপূরণ দিতে পারবেন না, না, ইচ্ছাকৃতভাবে রোজা ছাড়া যাবে না।
সামান্য একটু সমস্যা হচ্ছে আপনি রোজা ছেড়ে দেবেন, এত সহজ নয়। মাথা টিপ টিপ করছে, হাই রে হাই, চাচা আমার সেহেরিটাও খেয়েছে, চাচা 3:30-র সময় উঠে সেহেরিটাও খেয়েছে, আর বেলা 11টার সময় দেখছে তাপমাত্রা আজকে একটু বেশি আছে, সূর্যের লাইটের তাপ আজকে একটু বেশি আছে। চাচা চিন্তা করে দেখলো 11:30টার সময় যদি এইরকম তাপমাত্রা হয়, তাহলে 1:30-2টার সময় কোন জায়গায় যাবে বোঝাই যাচ্ছে। তখন চাচা সুরসুর করে ঘরে চলে এলো, এসে ফ্রিজের ওপরে রাখা ছিল গ্যাসের কতগুলো ট্যাবলেট, সব ট্যাবলেটকে একসঙ্গে চাচা পকেটে ভরে নিল, নিয়ে চাচিমাকে বলল, কই গো শরীরটা আমার ভালো নয়, চাচিকেও ধরতে দেয় না, বিরাট চালাক লোক চাচা, চাচিকে পর্যন্ত বুঝতে দেয়নি, কই গো শরীরটা আমার ভালো নয়, গ্যাস উঠে গেছে, খাবার দাও। ভালো করে তেরে খেয়ে নিয়ে পান মুখে দিয়ে চিবোতে চিবোতে বেরিয়ে চলে গেল। যুবক ছেলেগুলো দেখতে পেয়ে বলে, ও চাচা তুমি রোজা রাখোনি? বলে, খোকা শোন, রোজা তো আমি সবই করি, তোরা জানিস, কিন্তু আমি তো গ্যাসের রোগী, কি করব, আজকে গ্যাসটা হঠাৎ করে উঠে গেছে, এই দেখ পকেট থেকে বের করে ট্যাবলেট দেখিয়ে দিচ্ছে। অথচ চাচার অন্য কোনো কারণ নাই, ওই 11:30টার সময় তাপমাত্রা বেশি দেখেছে, তাপমাত্রা একটু বেশি দেখার কারণে বুঝতে পেরেছে যে 1:30টার সময়, তার মানে 2টোর সময় আরো বেশি রোদ্রের তাপ হবে, তার মানে আজকে রেখে না রাখাটাই ভালো হবে, বলে চাচা ছেড়ে দিল। না, আসলে কিন্তু এই রকম ভাবে কিন্তু ইসলাম বলে না। আপনি যদি সত্যিকারের অসুস্থ হন, আপনি যদি রোজা রাখতে যদি সক্ষম না হন, হসপিটালের বেডে আপনি শুয়ে আছেন, আপনার ডেলি 2-3টে করে ইনজেকশন চলছে, কিংবা ডেলি আপনাকে 7-8টা করে ট্যাবলেট খেতে হচ্ছে, ডক্টর বলেছে, একটা ইমামদার ডক্টর, মুসলমান ডক্টর বলেছে যে আপনি রোজা রাখতে পারবেন না, কারণ রোজা রাখলে আপনার ইনজেকশন সিলাইনটা আমি চালাতে পারবো না, আপনার ইনজেকশন সিলাইন চলছে, মুখে অক্সিজেন দিয়েছে, এইরকম যদি করুণ পরিস্থিতি হয়, সেই ক্ষেত্রে আপনাকে জন্য আল্লাহ সহজ করে দিলেন, ও আমার গোলাম, তোকে রোজা রাখতে হবে না, চল তুই রোজা ছেড়ে দে, আপত্তি নাই, আমি আল্লাহ তোর জন্য রোজা ছাড় দিয়েছি। আবার যখন সুস্থ হবি, সুস্থ হয়ে উঠে আবার রোজাগুলো গণনা করে যে কটা ছেড়েছিস সে কটাই রাখবি। জোরে বলতে পারেন না? এমন সুন্দর মানব জনম পেলি, তারে ভুলে গেলি, এখনো আর কেন রে মিছে গে, খোদাই ভুলে রইলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আওয়াজ দিয়ে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে বউ আত্মীয় স্বজন পরজি সবাই হবে, মরণ সমান আসবে যখন, কেউ না ফিরে রবে, তারে ভুলে গেলি, এখনো আর কেন রে মিছে গে, খোদাই ভুলে রইলি। যার দয়াতে এমন সুন্দর মানব জনম পেলি, তারে ভুলে গেলি। আল্লাহুম্মা সাল্লি আলা, আওয়াজ দিয়ে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া সাইয়্যিদি ইরহাম লানা, 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 ইয়া সাইয়্যিদি ইরহাম লানা। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পড়ুন আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়ুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইন্না তিয়ার রিহাস সাবাগ ইয়াউমাল ইলাগ আরদিল হারাম বাল্লিগ সালামি রাউসাতান فيها النبي المحترم الله 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 سبحان الله 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 आवाज दी الله 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 بلغ العلا بكماله كسب التجا بجماله بلغ العلا بكماله كسب التجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الله 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 سبحان الله الله والله الله والله الله والله الله والله الله والله 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 الله والله الله والله الله والله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم درود شريف اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا مولانا محمد। এজন্য রোজার গুরুত্বটাও কিন্তু অনেক বেশি। মনে রাখতে হবে আমাদের ইসলামের স্তম্ভ পাঁচটা, খুঁটি হলো পাঁচটা। ইসলাম পাঁচটা খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। এক নম্বরে কি? ঈমান, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। নাম্বার 1, এক নাম্বার সেটা হলো ঈমান। দ্বিতীয় নাম্বার ইকামিস সালাহ, নামাজ আদায় করা, ওয়াইতাই যাকাত, যাকাত আদায় করা, ওয়াল হজ, হজ পালন করা, ও সওমি রমাদান। পঞ্চম নম্বরে হলো রোজা পালন করা। এই পাঁচটা স্তম্ভ, পাঁচটা খুঁটির উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এ সার্কেল কিন্তু অনেক বড়, গন্ডি অনেক বড়, কিন্তু মূল খুঁটি হলো পাঁচটা। এই যে আপনি দেখছেন না, এই যে আপনারা সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করে
এই যে ওপর দিয়া লম্বা একটা প্যান্ডেল খাটিয়েছেন, এই প্যান্ডেলটা রাখার জন্য অনেকগুলো আপনাকে খুঁটি লাগাতে হয়েছে। এই খুঁটিগুলো না দিলে কিন্তু প্যান্ডেলটা থাকতো না। সুতরাং ইসলামের খুঁটি হলো 5টা। এবার আপনি যখন বাউন্ডারি দেবেন, পুরোটা যখন ঘিরবেন, কভার করবেন, তখন এর ভেতরে অনেক কাজ আসবে। কি কাজ? মা বাপের সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক, এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার, বাপ কি বলে ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেওয়া, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দেওয়া, আপনার সাংসারিক জীবন, চারিত্রিক জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, একটা একটা করে যখন আপনি দেখবেন, এক কথায় কোরআন আপনাকে শিখিয়েছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই ভালো কাজগুলো ধরে নেওয়া আর নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করা, এই টোটালটা যখন আপনি মানতে পারবেন, তখনই উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে আপনি দাখিল করতে পারলেন, দাখিল হতে পারলেন, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আপনি ঢুকতে পারলেন। যখন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হতে পারবেন, তখনই জানবেন আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হিসাবে, আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হিসাবে আপনি বিবেচিত হবেন। আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হিসাবে আল্লাহ আপনাকে কবুল করে নেবেন। তো এই যে স্তম্ভ 5টা, খুঁটি 5টা, এর ভেতরে একটা কি বলেছিলাম? রমজানুল মুবারক। এই রোজার গুরুত্বটাও কিন্তু অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কেমন বেশি বলেন তো? একটু আপনাকে বলি। আপনার যদি অনিচ্ছাকৃতভাবে নামাজ কাজা হয়ে যায়, 1 ওয়াক্ত নামাজ কাজা, ধরলেন জোহরের নামাজটা অনিচ্ছাকৃত কাজা হয়ে গেছে, কাজাটা আপনাকে ঘুরিয়ে আদায় করতে হবে। এখন কাজা যখন আপনি আদায় করবেন, করাকাত পড়বেন। কাজা নামাজ পড়লে করাকাত বলেন? হ্যাঁ, খালি ফরজ নামাজটা তো বলছেন না কেন? আপনারা তো মাশাআল্লাহ ধার্মিক মানুষ, জাননেওয়ালা লোক। তাহলে করাকাত আদায় করলেন খালি 4 রাকাত, ছেড়ে দিলেন করাকাত 8 রাকাত, 12 রাকাত। তাহলে 12 রাকাত নামাজের জায়গায় 4 রাকাত আদায় করছেন, আপনার কমপ্লিট, কমে গেল। কিন্তু রোজা যদি একটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া হয়, ক্ষতিপূরণ বলেন 60টা, ওর মাঝখানে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে রোজার গুরুত্ব কতটা বুঝতে পারছেন? একটা ছেড়ে গেলে, মিস হলে কটা দিতে হচ্ছে ক্ষতিপূরণ? গচ্চা 60টা। 60টা রোজা আপনাকে রাখতে হবে, কাজার আদা রোজা রাখতে হবে, আপনাকে 60টা ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে রোজার গুরুত্বটা কতটা বেশি একটু বুঝতে পারছেন? এই জন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। যে রোজা রাখে সে আমার সন্তুষ্টির জন্যই রাখে। আল্লাহ কোন জায়গায় বলেননি আজ-যাকাতুলি, যাকাত আমার জন্য, এটা বলেন। আল্লাহ কোন জায়গায় বলেননি আস-সলাতুলি, সালাত আমার জন্য, এটা বলেননি। যাকাত আমার জন্য, এটা বললেন না। সালাত আমার জন্য, এটা বললেন না। হজ আমার জন্য, এটা বললেন না। দান আমার জন্য, এটা বললেন না। ফিতরা আমার জন্য, এটা বললেন না। বাট আল্লাহ এটা বললেন আস-সাওমু লি, রোজা আমার জন্য। তার মানে যে রোজা রাখে সে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখে। কথা বুঝে আসছে? এবার আপনি বলবেন হুজুর একটু মিসাল দিয়ে বোঝালে ভালো হয়। আপনাকে আমি 1 মিনিটের মধ্যে একটা মিসাল দিলে আপনি খুব ভালো ক্লিয়ার হবেন। কেমন দেখেন, এই রোজা আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। কেন? কিছু ইবাদত এমন আছে, কিছু ভালো কাজ এমন আছে যেগুলো দেখানো ইবাদত বলে আল্লাহর কাছে গণ্য হয়। তার মানে বলুন কেমন? মনে করুন একটা লোক সারা বছর নামাজ পড়ে না, কিন্তু কুরবানিতে যখন গরু দিচ্ছে 92,000 টাকার গরু কিনে নিয়ে এলো। সে হারামের টাকা কি হালালের টাকা সেই প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু গরুটার দাম কত? 92,000। তাহলে 92,000 টাকার গরু যখন এলাকায় একটা কিনে নিয়ে আসা হবে, গ্রামে ঢুকবে, সারা এলাকায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে না? লোকে গরু দেখতে আসবে না? লোকে গরু দেখবে আর যাবে, বলবে না বাবু অমুকের ছেলে একটা গরু কিনেছে গো, গরু তো নয়, যেন গরুটা হাতির মতো। আসলে কিন্তু হাতি নয়, কিন্তু গরুটা হাতির মতো গরু, তার মানে বিশাল লম্বা চওড়া গরু।
92,000 টাকা, সারা এলাকায় ছড়িয়ে গেল 92,000 টাকার গরু। তার মানে এখান থেকে আপনাকে বুঝতে হবে ও এক ওয়াক্ত নামাজ না পড়লেও কিন্তু গরু কিনে একটা এমন চমক দিয়ে দিয়েছে গোটা এলাকায় ছড়িয়ে গেল যে এই এলাকার সব থেকে বড় গরুটা যদি কেউ দিয়ে থাকে অমুক ছেলে বা অমুকের ছেলে অমুক। তাহলে এখান থেকে পরিষ্কার হলো গরুটা আপনি দিয়েছেন বটে, কিন্তু আপনার নিয়তটা খারাপ হয়ে গেল। আমি এক ওয়াক্ত নামাজ পড়িনি কিন্তু এমন গরু দেবো সারা এলাকার মানুষকে দেখিয়ে দেবো। তার মানে দেখানো হয়ে গেল। দেখানো ইবাদত, দেখানো আমল আল্লাহ পছন্দ করেননি, কিন্তু দেখানো ইবাদত এখনো আমল কিছু মানুষের ভেতরে হয়ে থাকে। আর একটা আপনাকে মিসাল দিই, মনে করুন কোন ছেলে জানাজার নামাজ পড়তে গেছে। জানাজার নামাজটা কি? ফারজে কিফায়ার নামাজ। এই ফারজে কিফায়ার নামাজ পড়তে গেছে কিন্তু সে ফারজে আইন আদায় করেনি, অর্থাৎ 5 ওয়াক্ত পড়েনি। কিন্তু যেগুলো মসজিদে সবাই যখন জোহরের নামাজ পড়বে বলে ঢুকছে আর আমি একা যদি দাঁড়িয়ে থাকি, দেখতে একটা নিন্দনীয় ব্যাপার, দেখতে একটা খারাপ লাগে। জাস্ট একটু নিয়ম মেনটেন করার জন্য, ফর্মালিটি মেনটেন করার জন্য সেই ছেলেটা দেখা যাচ্ছে ও ওই নামাজিদের সঙ্গে ও মসজিদে গিয়ে নামাজ পড়ছে, বাট কিছু না জানলেও ওদের দেখে দেখে সিজদা রুকু কিয়াম করে নামাজটা আদায় করে নিল। তার মানে এ কোনোদিন নামাজ না পড়লেও ওই একদিন পড়েছে। তার মানে এটা হলো দেখানো নামাজ। তাহলে দেখানো নামাজও হয়, দেখানো কুরবানিও হয়, দেখানো দানও হয়। কিছু মানুষ আছে দেখবেন দান যেটুকু দেয় ক্যামেরার সামনে দেয়, কথা বলে না। আছে না নাই? আছে না নাই? 50 খানা কাপড় বিলি করবে কি 100 খানা কাপড় বিলি করবে, ওই 100 খানা কাপড় যখন দেবে সেখানে দেখা যাচ্ছে 30 খানা ক্যামেরাম্যানকে ভাড়া করে নিয়ে এসেছে। 30 খানা ক্যামেরাম্যানকে ভাড়া করে নিয়ে এসেছে, কাপড় বিতরণ হচ্ছে, কাপড় বিলি হচ্ছে। ওই কাপড় যখন বিতরণ হচ্ছে কেমন করে হচ্ছে? হাই রে হাই, কাপড়টাকে এইরকম করে ভালো করে ধরেছে, কখনো দেখা যাচ্ছে কাপড়টাকে এইভাবে ধরে আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন স্টাইলে ছবি তুলে ছাড়া হচ্ছে। পুরো এলাকার মানুষকে, সারা এলাকা সর্বত্র মানুষকে জানিয়ে দেয়া হলো অমুক ব্যক্তি একটা কাপড় বিতরণ হলো, বিরাট কাপড় বিলি করা হলো, সারা এলাকায় ছড়িয়ে গেল। কথা কিছু বুঝতে পারছেন কি বলছি? তার মানে এটা দেখানো। তাহলে দেখানো দান হয়, দেখানো কুরবানি হয়, দেখানো নামাজ হয়। কিন্তু দেখানো রোজা, কেউ যদি বলে আমি শখ করে রোজা রাখবো, দেখানো রোজা, না খেয়ে থাকবো, এটা সম্ভব নয়। কারণ না খেয়ে যে থাকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই থাকে। কথা ঠিক কিনা ভুল বলেন? তার অনেক সুযোগ ছিল, অজু করতে গিয়ে ইচ্ছা করলে পানি খাওয়ার সুযোগ ছিল, মুখের মধ্যে পানি, কিন্তু ঘিরতে পারছে না। কেন? মালিক দেখছে। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা, নিশ্চয়ই তিনি সমস্ত কিছু শোনেন, দেখেন, তিনি দেখছেন। এই ভয় ভীতিটা থাকার কারণে মুখের মধ্যে পানি গেছে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেনি। তার অনেক সুযোগ ছিল, সে যখন বেডরুমের মধ্যে ছিল ইচ্ছা করলে দরজাটা বন্ধ করে দিয়ে ভালো করে খাবার খেয়ে নিতে পারতো, কিন্তু খায়নি। কেন? আমার মালিক দেখছে, আমার রব দেখছে। তার মানে সে যখন রোজা রাখছে, না খেয়ে থাকছে, ক্ষুধার্ত অবস্থায় থাকছে, ভোকা অবস্থায় থাকছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করার জন্যই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই, আমার মালিককে খুশি করার জন্যই সে রোজা রেখেছিল। এই জন্য আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য, যে রোজা রাখে সে আমাকে খুশি করে, আমাকে ভালোবেসে রোজা রাখে। আমাকে না ভালোবাসলে তার রোজা রাখা সম্ভব হতো না। এই জন্য রমজান এসেছে রামদুন থেকে, রে মিম দোয়াত, রম ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। ইমানদার যদি একটা মাস ঠিকঠাক ভাবে রোজা আদায় করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিয়ে, পূর্বের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে আমার আল্লাহ বেগুনা মাসুম বানিয়ে দিতে পারে। আর একটু জোরে হয় না? এজন্য রমজানের গুরুত্বটা অনেক বেশি বাড়ানো হয়েছে। এজন্য আপনি 1 মাস রোজা রাখলে পূর্বের গুনাহগুলো ক্ষমা হয়ে যেতে পারে। তবে একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো ঈমানের সাথে রোজা রাখা এবং সওয়াবের আশায়, নেকির আশায় রোজা রাখা। নেকির আশায় আর ঈমানের সাথে যদি রোজা রাখতে পারে, আল্লাহ ইচ্ছা করলে তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন। এজন্য রোজা হবে
আল্লাহর সন্তুষ্টি, তার হাবিবুল্লাহকে খুশি, আল্লাহর সন্তুষ্টি আর ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবেন, পূর্বের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। এইজন্য ঈমানের সাথে সওয়াবের আশায় কেন বলেন তো? মনে রাখবেন, ইসলামের যে প্রত্যেকটা আমল বা ইবাদত আছে, এগুলো সবই কিন্তু মনে রাখবেন, আপনি বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে যদি দেখেন, আপনি সায়েন্সের দৃষ্টি দিয়ে যদি দেখেন, সবটাই কিন্তু আল্লাহ আপনার শরীরের উপকারের জন্য, আপনার কল্যাণের জন্য, আপনার উপকারের জন্য আল্লাহ প্রত্যেকটা ইবাদত আমল আল্লাহ দিয়েছেন, আপনার উপকারের জন্য দিয়েছেন। এই জন্য ইবাদত হলো দুই ধরনের, একটা হলো ইবাদতে মালি আর একটা হলো ইবাদতে বাদানি। ইবাদতে মালি হলো মালের ইবাদত, আর একটা হলো পরিশ্রমের ইবাদত। এই পরিশ্রম করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, পরিশ্রম করছেন, এই যে হজ করতে গেছেন, অনেক পরিশ্রম করতে হয়। হাজী সাহেবরা যারা জানে, আপনি উমরায় গেছেন, অনেক পরিশ্রম করতে হয়। বাবাজি ছেলে খেলা নয় গো একটা উমরা করা। হোটেল থেকে নিয়ে একেবারে মিকাত, মিকাত থেকে এহরামের পোশাক পরিধান করে একেবারে মাথার চুল মুন্ডন করা পর্যন্ত, ন্যাড়া হওয়া পর্যন্ত একটা উমরা করতে গেলে অন্তত 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। হার্ড পরিশ্রম, এত সহজ নয়। আচ্ছা আচ্ছা, ইয়াং ছেলেরা, যুবক ছেলেরা পর্যন্ত ঘেমে যাবে, এত সহজ নয় একটা উমরা করা। উমরা করা বললে করা নয়, হজ করা বললে করা নয়। এটা হলো পরিশ্রমের ইবাদত, এটা হলো ইবাদতে বাদানি। এই ইবাদতে বাদানি হলো পরিশ্রমের ইবাদত। এই ইবাদতটা হয় আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে বলতে পারেন না? এই জন্য আল্লাহ আপনাকে যে প্রত্যেকটা ইবাদত দিয়েছে, পরিশ্রমের ইবাদত যেগুলো, এগুলো বৈজ্ঞানিক দৃষ্টি দিয়ে যদি দেখেন, প্রত্যেকটা ইবাদতই আল্লাহ আপনার স্বাস্থ্যের উপকারের জন্য করে দিয়েছেন। এতে আপনার স্বাস্থ্যের বড় ক্ষতি করতে দেননি, বরং আপনার কল্যাণের জন্য আল্লাহ ইবাদত দিয়েছেন। একটু মন খুলে হয় না? আর এখানে একটা কথা বলে দিই, আল্লাহ না করেন যদি সুস্থ হয়ে আর না উঠে, হতে পারে সে ইন্তেকাল হয়ে গেল, মৃত্যুবরণ করলো, এখন তার জন্য কি হবে? একটু আগে তো বললেন হুজুর, যদি রোজা একটা ছুটে যায় তাহলে 60টা রাখতে হবে। কিন্তু যদি ছুটে যায়, এর যদি সবকটা কি 5টা 7টা 10টা যদি ছুটে যায়, ছুটে যাওয়ার পরে আর হয়তো সুস্থ হয়ে উঠলো না, মৃত্যুবরণ করলো, ইন্তেকাল হয়ে গেল, এখন ইন্তেকাল হয়ে গেলে এর জন্য কি হবে? হ্যাঁ, কি দেবে? ফিদিয়া দেবে। ফিদিয়া, ফিদিয়া বোঝেন আপনারা? কথা বলে না। ফিদিয়া বোঝেন? ফিদিয়া বোঝেন? কাফারা, ফিদিয়া বোঝেন? বোঝেন? কাফারা বোঝেন, ফিদিয়া বোঝেন না? আহা, ঠিকই আছে, ঠিকই আছে। আচ্ছা, কি কাফারা দেবে? এক খতম কোরআন শরীফ পড়ে দেবে। মাশাআল্লাহ। ও মাথার গোড়ায় পড়বে না পায়ের গোড়ায় বসে বসে পড়বে? বাহ, চাচা বলছে এক খতম কোরআন শরীফ পড়ে দেবে, তার মানে রোজা যা ছেড়েছে ওই এক খতম পড়ে দিলি সব কমপ্লিট। আসেন না, না না, ফিদিয়া এটা নয়, ফিদিয়া আদায় করতে হবে এটা নয়। আসেন আমি আপনাকে পরেই বলে দিচ্ছি। আসেন, ফিদিয়ার সম্পর্ক আল্লাহ আয়াত দিয়েছেন, আওয়ালা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামি উখরা ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। আল্লাহ আয়াত দিয়েছেন। চলুন ফিদিয়া কি আমি আপনাকে বলে দিচ্ছি। আসেন, তাহলে রোজা কার কার জন্য ছাড় আছে আপনি বুঝে গেছেন। এইবার আসেন, আওয়ালা সাফারিন, যদি সফরে যায় তার জন্য রোজা ছাড় আছে। এবার একটা কথা বলি, সফরে গেলে যখন মুসাফির বলে গণ্য হবে, এবার আপনারা বলেন তো কত কিলোমিটার বা কত মাইল গেলে মুসাফির বলে গণ্য হয়? 20,000 কিলোমিটার। কত বলছে? 15,000 ও 2,000? কই সে লোক? কই ওটা সে লোক? কই 2,000-এর লোক কই ভাই? ও আল্লাহ, আর একটু বাড়াতে পারতেন তো মক্কা শরীফ পৌঁছে যেতেন। আর একটু বাড়ারই তো মক্কা শরীফ, জি মক্কা শরীফ পৌঁছে যেত তো আর একটু গেলে। 2,000 কিলোমিটার না, না 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 না, খুব বেশি রাস্তা নয়। এই যে আমি এখন আপনাদের এখানে আছি, বর্তমানে এখন মুসাফির হয়ে গেছি। মুসাফির, মুসাফির হলে অনেক ফেসিলিটি। ফেসিলিটি কি? এক, তার জন্য জুম্মা লাগবে না।
যদি পড়তে যাই আলহামদুলিল্লাহ, না গেলেও গুনাহ হবে না। মুসাফির হলে তার জন্য জুম্মা লাগে না, মুসাফির হলে তার জন্য কি লাগে না? জামাত লাগে না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিইন, রুকুকারীদের সঙ্গে রুকু করো, সিজদাকারীদের সঙ্গে সিজদা করো, জামাতের সঙ্গে নামাজ পড়ো। একা যদি নামাজ পড়া হয় যা সওয়াব পাওয়া যায়, জামাতের সঙ্গে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। চাঁদা আমাকে তুলতে হবে না তো? আল্লাহ, আমি বললাম পরের ভাইজানকে দিয়ে তুলে নেবেন, আমি আমার মতো করে খানিকটা ওয়াজ করে দিচ্ছি। না বললে হবে না জি, আপনি তো জানেন, সবই তো জানেন, আপনি তো গিয়েছিলেন, সবই তো জানেন, আবার পেছন টান আছে তো। যে আর কি করব, ওরা তো ছাড়বে না, ওটা আবার আগে নেওয়া। যাক, তাহলে আমি আর ছেড়ে দিচ্ছি, খাতা খুলে ফেলেন। জলসা করলে তাহলে থাক, ভাইজানকে দিয়ে করে নেবেন ইনশাল্লাহ। শেষ 10 মিনিট মানে আর খুব বেশি নেই। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, একটু জোরে বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, লোকজন যা হয়েছে মানিয়ে গেছে মাশাআল্লাহ। রাস্তার ওপরে জলসা, তাই তো? আহ মাশাআল্লাহ, গ্রামের রাস্তা, ভিতরে রাস্তা, মাঠ নেই আপনাদের দিকে না? অনেকটা দূরে মাঠ। যাক মাশাআল্লাহ, মানিয়েছে ভালো, আলহামদুলিল্লাহ, সুন্দর লাগছে, আল্লাহ শুকর। অনেকগুলো মানুষ এক জায়গায় জমায়েত হয়েছেন। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন তো, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। সরপুর গ্রামের বাৎসরিক ইশালে সব, সরপুর গ্রামের বাৎসরিক ইশালে সব নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদুদ জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা কমিটি বৃন্দ, শ্রোতাগণ, নারায়ে তাকবীর। সবাই দিলেন না? হিয়ারিং এর চাপ এখনো আছে নাকি? কি ব্যাপার কি? আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরজীবী, ছিলেন, আছেন, থাকবেন। লা তাকুজুহু সিনাতুন ওয়ালা নাউম, যিনি তন্দ্রা নাই, ঘুম নাই, আরাম নাই, বিশ্রাম নাই, সব বিষয়ে যিনি অবগত, সেই আল্লাহকে রাজি করার জন্য দিচ্ছি। কিছু মানুষ এখনো চুপ করে বসে আছি, এটা দেখতে বড় নিন্দনীয়। খবরদার, মনে রাখবেন, আমি মাহফুজুল্লাহ হুসাইনিকে লোকানো বড় সহজ, কিন্তু আমার মালিক আল্লাহকে লোকানো সহজ নয়। এজন্য তিনাকে রাজি করার জন্য আর একবার সবাই মিলে দেন, উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে আর একবার সবাই মিলে দেন দেখি, নারায়ে তাকবীর। কেউ ফাঁকি মারবেন না, আর একবার দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। চলেন, ছেড়ে এলাম কোথা থেকে? মুসাফির নিয়ে বলছিলাম, তাই তো? হ্যাঁ, কত কিলোমিটার, কত মাইল। মনে রাখবেন, 48 মাইল অতিক্রম করলে তখন সে মুসাফির বলে গণ্য হবে। এটাকে যদি কিলোমিটারের দৃষ্টি দিয়ে, যদি কিলোমিটার হিসাবে যদি ধরা হয়, অন্তত ওই 78 থেকে 80 কিলোমিটার, 75 থেকে 80 কিলোমিটারের কাছাকাছি যখন আপনি রান করবেন বা যখন আপনি অতিক্রম করবেন, তখন আপনি মুসাফির বলে গণ্য হবেন। এখন মুসাফিরের ফেসিলিটি কি কি বলে দিলাম, মনে আছে আপনাদের? কি? জামাত তার জন্য ছাড় আছে, আর তার জন্য জুম্মাও ছাড় আছে, তার জন্য জুম্মাও ছাড় আছে, জামাতও ছাড় আছে। আর সে নামাজ পড়লে কসরের নামাজ পড়বে, কসরের নামাজ, তার মানে শুধু ফরজ নামাজগুলো 2 রাকাত করে পড়বে, 2 রাকাত করে পড়বে, আর ওয়াজিব নামাজটা পড়বে। যদি সে মনে করে সুন্নতে মুআক্কাদাটা পড়তেও পারে, নাও পারে, কিন্তু যদি সুন্নতে গায়ের মুআক্কাদা তার জন্য লাগবে না, নফল তার জন্য লাগবে না, সে 4 রাকাত ফরজটা 2 রাকাত পড়বে, কসরের নামাজ আদায় করবে, যদি সে মুসাফির বলে গণ্য হয়। আর কি, রোজার মাস যদি পড়ে যায়,
তার মানে রোজাটাও ছেড়ে দিতে পারবে। তার মানে এখানে দূরে কোনো বিআই বাড়ি আছে, এমন চাচা আছেন এখানে? কথা বলে না। বিআই বাড়ি আছে এমন দূরে, এমন কেউ চাচা এখানে আছেন? তাহলে একটু লাইন তৈরি করে দেবো যদি রোজাটা না রাখতে হয়। বেঁচে যাবেন। হুজুর বলে দিয়ে গেল আমি মুসাফির, বেঁচে যাবেন। কথা বলে না। এই বিআই বাড়ি কি দূরে আছে? নেই, কেউ কারণ নেই। হায় হায়, যা 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 যা। বিআই বাড়ি থাকলে একটা মজার বিষয় বলে দিতাম, যদি আপনি রোজা না রাখেন চাপ নাই। হ্যাঁ, চাপ তো আছে, চাপ তো আছে, একেবারে ক্ষমা নাই। আবার ফিরে এসে কাজা আদায় করতে হবে। আউয়ালা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামি উখর। ফিরে এসে গণনা করবে, গণনা করে যে কটা ছেড়েছে সে কটাই রাখবে, তাকে এক্সট্রা রোজা রাখতে হবে না। কারণ মুসাফিরের জন্য আমি ছাড় দিয়েছিলাম, যে কটা ছেড়েছে সে কটাই রাখবে, তাকে ক্ষতিপূরণ কিন্তু দিতে হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ফেসিলিটিটা মুসাফিরের জন্য দিয়েছে। এখন সমস্যা কোথা জানেন? এখন মনে করুন আপনার বাড়িতে যদি বিআই সাহেব আসে, বিআই সাহেব আসে, মনে করুন বিআইটা 200 কিলোমিটার দূর থেকে এসেছে। এখন জুমার দিন ছিল, 11:30টার সময় বাড়ি পৌঁছেছে, আপনার এলাকায় ঢুকেছে 11:30টায়, ঢুকে 11:30টার সময় আপনার বাড়িতে গেল। বাড়িতে গিয়ে একটু চা পানি, টুকটাক একটু নাস্তা পানি, কিছু হালকা পাতলা খেয়ে নিয়ে বিআই সাহেব বলছে, বিআই আমার শরীরটা খুব খারাপ লাগছে গো, আমি একটু শুয়ে পড়ি, বলে লম্বা হয়ে শুয়ে পড়লো। এখন লম্বা হয়ে শুতে এক ঘুম মেরেছে বেলা 2টো। এখন আপনিও চিন্তা করছেন যখন 12:30 বাজছে, বিআইকে তুলবো না তুলবো নি? কথা শুনছেন? কেন? জুম্মার নামাজ আছে, তুলবো না তুলবো নি? তুলবো, উঠাবো না উঠাবো নি? চিন্তা করে দেখলেন বিআই সাহেব অনেক দূর থেকে এসেছে, যাকে যাক বেচারা ঘুমাচ্ছে, ঘুমাক, এই কথা মনে করে আপনি নিজে জুম্মা পড়তে চলে গেলেন। আর বিআই এক ঘুম মেরে একেবারে কটা পর্যন্ত? 2টো করে দিয়েছে। এখন 2টোর সময় উঠে ধর্মর করে উঠে তাড়াতাড়ি করে উঠে ওযু করে জোহরের নামাজ, কসরের নামাজ পড়ছে, আর সে জুম্মাটাই কিন্তু গেল না। এখন সমস্যাটা কোথায়? আপনার পাড়ার 2-3টে ছেলে তাকে দেখেছে। বিআই সাহেব যখন এসে আপনার ঘরে ঢুকেছে, মাচায় বসে বসে দেখে নিয়েছে যে ওই বুড়ো লোকটা, বয়স্ক লোকটা, 3টে ছেলে দেখে নিয়েছে ওই বয়স্ক লোকটা ওই অমুকের ঘরে ঢুকলো, তার মানে অমুকের কোনো আত্মীয় হবে। ওরা দেখে নিয়েছে। আপনি বিআই দুপুরে জোহরের নামাজ, কসরের নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে ঘুম মেরে বেলা 4:30টার সময় বাইরে বেরিয়েছেন। তখন ওই 2টো ছেলে যে আপনাকে দেখেছিল 11:30টায় আসতে, তখন একটা ছেলে আর একটা ছেলেকে বলা বলি করছে, ওই দেখ এসব বেকার বেকার রে, ভণ্ড ভণ্ড, এত বড় দাড়ি, মাথায় টুপি আর বড় জুব্বা, জুমার দিনে 11:30টায় ঢুকলো অমুকের ঘরে, জুম্মার নামাজটা পর্যন্ত পড়তে এলো না, ভণ্ড। বলবে কি বলবে না? কথা বলে না। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? বলবে। কিন্তু আসলে আপনি এই মাহফিল থেকে ওয়াজ শুনে গেছেন, যদি আমার শরীরটা খারাপ থাকে, যদি মন না চাই, আমি নাও যেতে পারি, কারণ মুসাফিরের জন্য জুম্মা মাপ আছে, ছাড় আছে। এখন ওই মনে করে আপনি যখন ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়েছেন আর জুম্মার নামাজটা জাননি, তাহলে মাসলায় আপনি ঠিক আছেন, কিন্তু আপনার সমালোচনা করবে কি করবে না? এরকম কিছু শুকনো গোনা হয় আমাদের, এগুলো হলো শুকনো গোনা, এগুলো ভিজানো গোনা নয়। ভিজানো গোনাটা সবাই দেখতে পায়। কেমন বলেন তো? কেউ লটারির টিকিট কেটে বড় লোক হচ্ছে, হরদম যে বাজারে লটারির টিকিট কাটছে, তখন তো আমরা বুঝতে হবে এটা হলো ভিজানো গোনা, সবাই জানে। কেউ দেখবেন জুয়া খেলার নেশা আছে, সবাই জানে ওই লোকটা জুয়া খেলে। কেউ দেখবেন মদ খায়, গেঁজা খায়, সবাই জানে যে মদ খায়, গেঁজা খায়, তার মানে ভেজানো গোনা। কিন্তু এই যে শুকনো গোনা, কানে বলা বলি করে দেওয়া, এটা কিন্তু সবাই জানে না, বা আপনি বলে দিয়ে একজনের কানে আর একজনা বলে দিয়ে আপনি নিজেই গুনাহগার হয়ে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে পাপী ব্যক্তি হিসাবে, আল্লাহর কাছে পাপী ব্যক্তি হিসাবে পরিচিত হলেন, গুনাহগার হলেন। এটা মারাত্মক গুনাহ, মারাত্মক গুনাহ। আর একটা আপনাকে আমি মিসাল দিচ্ছি, আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। মনে করুন আপনার মহল্লার ইমাম, আপনার মহল্লার ইমাম যোগ্য মানুষ, বেচারা জুম্মার দিনে মসজিদে গিয়ে, খুব ভালো করে মনোযোগ, নালে বুঝতে পারবেন না ওয়াজ, খুব ভালো করে মনোযোগ, খুব ভালো করে মনোযোগ।
আপনার মহল্লার ইমাম যোগ্য মানুষ জুমার দিনে মসজিদে গিয়ে তাহিয়াতুল উযু দখলাল মসজিদ কাবলাল জুম্মা সব একটা একটা করে পড়ে নিয়ে এখন আপনার মহল্লার ইমাম খুতবা দিয়ে মাশাআল্লাহ দুরাকাত নামাজও পড়িয়ে দিয়েছে। দুরাকাত নামাজ পড়ানোর পর মহল্লার ইমাম চিন্তা করে দেখছে অনেকক্ষণ মসজিদে এসেছি, একটু ফ্রি হব, নিজের কামরার মধ্যে যাই, হুজরার মধ্যে যাই, বাকি সুন্নাতগুলো বাকি নামাজগুলো ওখানে গিয়ে পড়বো, বাদাল জুম্মা আখিরি জোহর সুন্নাত নফল যা আছে সব ওখানে গিয়ে পড়বো। এই মনে করে ইমাম সাহেব নামাজ পড়িয়ে দিয়ে যখন তিনি তানার কামরার মধ্যে চলে যাবে বলে বেরোচ্ছে, তখন আপনার মসজিদের ভেতরই দুটো ছেলে একজন আর একজনের কানে বলছে, ওই দেখ হুজুর বড় বড় জ্ঞান দেয়, লেকচার মারে, হুজুর দেখ নিজেই সুন্নত পড়লনি পালাচ্ছে। কথা বলে না, বলবে কি বলবে না? বলবে কি বলবে না? এগুলো হচ্ছে শুকনো গুনাহ, এই জন্য ধারণা করে কথা বলতে নাই। নবী বললেন ক্বালা ইয়াকুম ওয়াযন্না ফা ইন্না যন্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা করে কথা বলো না, অনুমান করে কথা বলো না, আন্দাজে কথা বলতে যেও না, কারণ আন্দাজে কথা বলা, অনুমান করে কথা বলাটাই হলো গুনাহ, এটাই হলো মিথ্যা। আন্দাজে কথা বলা, অনুমান করে কথা বলা, তৈরি করে কথা বলা, আন্দাজে কথা বলা, এটাই হলো পাপের কাজ, এটা হলো মিথ্যা। এখন তো আবার আন্দাজে কথা বলা তো দূরের কথা, মানুষ তৈরি করে কথা বলে। কথা বলে না, বলে কি বলে না? বলে কি বলে না? আপনি আপনার মেয়ের বিয়ে ঠিক করেছেন অমুক জায়গায়, আপনার প্রতিবেশী কেউ একজন জানতে পেরে গেছে, ঠিক ছেলের বাপের কাছ থেকে নাম্বার যে কোনো ভাবে হোক ছেলের বাপের নাম্বার জোগাড় করে ফেলেছে, জোগাড় করে এখান থেকে ফোন করে, কেন আপনার মেয়ের বিয়ে হয়ে যাবে, ব্যাস মাথা খারাপ, সঙ্গে সঙ্গে ওইখানে ফোন করে ছেলের বাপকে সালাম দিয়ে একবারে মিষ্টি মিষ্টি করে কথা বলে বলছে, আপনার সঙ্গে কি, আপনার ছেলের সঙ্গে কি অমুকের মেয়ের বিয়ের কথা হচ্ছে? বলে হ্যাঁ হচ্ছে তো। খবরদার করবেন না, কি লজ্জার কথা বলবো, কল থেকে পানি আনতে গেলে মেয়েটা মাথায় কাপড় দেয় না, ভালো করে গায়েও কাপড় দিতে চায় না, তওবা তওবা তওবা, জ্বলে পুড়ে শেষ হয়ে যাবেন, গালাগালির ফোয়ারা উড়িয়ে দেয়। আমরা পাড়ার লোক তো, আমরা তো ভালো জানি, আপনি আর কি বুঝবেন, দিয়ে এমন মিষ্টি মিষ্টি করে বলে দিলেন, বানিয়ে বানিয়ে কথা বললেন, অথচ মেয়েটা ওই ক্যাটাগরির নয়, কিন্তু সবটাই বানিয়ে বানিয়ে কথা বলে শুধু বিয়েটাকে ভাঙানোর জন্য করে দিলেন, এটা তৈরি করে কথা বললেন। মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিশ্চিত হবে আপনার নেকিগুলোকে ওই লোকটার মাথায় দেয়া হবে, ওই লোকটার পাপগুলোকে আপনার মাথায় দেয়া হবে। ধাক্কা মেরে আপনি তৈরি করে গীবত করেছেন, আপনি বানিয়ে বানিয়ে কথা বলেছেন, অনর্থক কথা বলেছেন, মিথ্যা বানানো কথা বলেছেন, মানুষের পেছনে আপনি গীবত করেছেন, এই গীবতকারীকে আল্লাহ ওর পাপগুলোকে আপনার মাথায় দিয়ে ধাক্কা মেরে জাহান্নামে ফেলবে। এ নবী বললেন তোমরা ধারণা করে কথা বলবে না, ক্বালা ইয়াকুম ওয়াযন্না ফা ইন্না যন্না আকযাবুল হাদিস। ধারণা করে কথা বলা হলো মিথ্যা, আন্দাজে কথা বলতে যেও না, অনুমান করে কথা বলো না। এখন চায়ের দোকানেতে এই কথাগুলি বেশি হয়, কথা বলে না, মাচায় বসে বসে এই কথা বেশি হয় না? হয়। নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, কিন্তু বাজে মন্তব্য করে ফেলে, আন্দাজে কথা বলে, অনুমান করে কথা বলে, ধারণা করে কথা বলে। খবরদার, এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। আল্লাহর উপরে ছেড়ে দেবেন না, ভাই আমি সত্য মিথ্যা জানিনি, চোখে দেখিনি, আল্লাহই ভালো জানে, দরকার নেই আমি অনুমান করে কথা বলতে জানি, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। যদি সে অন্যায় করে থাকে তার শাস্তি আল্লাহর দরবারে পাবে, যদি অন্যায় না করে থাকে তাহলে আমি আন্দাজে কথা বলতে চাই না, নিশ্চিত হবে সেই লোকটা আল্লাহর কাছে নাজাত পাবে। ব্যাস আল্লাহর উপর আপনি ছেড়ে দেন, আপনি যদি বুদ্ধিমান ব্যক্তি হন। আর আপনি যদি বলেন কি করে এত বড় ঘর করছে, দেখ আবার আমেদাবাদে তো থাকতো, কি করেছে দেখ, সোনা টোনা চুরি করেছে নাকি, ভালো করে আপনি জুড়ে দিলেন না, এগুলো করবেন না। চলেন, কি বলছিলাম তাহলে? মুসাফির নিয়ে বলছিলাম, তাই তো নাকি? এত কিলোমিটার অতিক্রম করলে মুসাফির। এবার একটা মজার কথা বলি, খুব ভালো করে শোনেন। এখন কতদিন থাকলে আপনি মুসাফির বলে গণ্য হবেন? কতদিন থাকলে? এখানে কিন্তু একটু বুঝার ব্যাপার আছে। মনে করুন আপনি আপনার বিআই বাড়ি গেলেন, বিআই বাড়িটা অনেক দূরে। কোথায়? বিআই বাড়িটা ধরে নেন হাই এতে কি বলে উড়িষ্যায় বিআই বাড়ি। এখন উড়িষ্যায় বেড়াতে গেছেন, বেড়াতে গিয়ে আপনি কতদিন থাকলে মুসাফির বলে গণ্য হবেন? এটা একটা ব্যাপার আছে, মনে রাখবেন। যদি 15 দিনের কম থাকার নিয়ত থাকে
তাহলে কিন্তু আপনি মুসাফির বলে গণ্য হবেন। আর 15 দিনের বেশি থাকার যদি নিয়ত থাকে তখন কিন্তু মুসাফির বলে আর গণ্য হবে না। তার মানে আপনি যাচ্ছেন বিয়াই বাড়ি, নিশ্চিতভাবে 15 দিন থাকার নিয়ত নেই, আপনি মুসাফির আছেন। কিন্তু আপনারই ছেলে যখন দেখা যাচ্ছে কর্মসূত্রে যখন উড়িষ্যায় যাবে, সে যাচ্ছে কাজের জায়গায়, সেখানে গেলে 6 মাস ফিরবে না, সেখানে গেলে সে এখন 1 বছর ফিরবে না, 8 মাস ফিরবে না, তার মানে সে আর মুসাফির বলে গণ্য হবে না। এইবার একটা মজার বিষয় আপনাকে শুনে রাখি, খুব ভালো করে শোনেন। এইবার একটা সুন্দর মশলা শুনে রাখেন। এখন মনে করুন আপনার 15 দিনের কম থাকার নিয়ত ছিল, খুব ভালো করে শোনেন। 13 দিনের মাথায় আপনি চলে আসবেন বলে ঠিক করেছেন, 13 দিনের মাথায় রিটার্ন আসবেন। হঠাৎ করে দেখা যায় আপনার মেয়ে, যেহেতু আপনি জামাই বাড়ি গেছেন, আপনার মেয়ে এসে আপনাকে বলছে আব্বা, বলে কি হয়েছে মা? বলে তুমি চলে যাবে, তোমার জামাই একটা কথা বলছিল। বলে কি? বলে তোমার জামাই বলছিল যে আব্বাকে বলে দেখো না, যদি আর দিন 4 থাকে তাহলে ছোট ছেলেটার মুসলমানিটা এখানেই করে দেবো। ছোট ছেলেটার মুসলমানি অনেকদিন ধরে দেবো করছি, আর এই সুযোগে আব্বা যখন এসেছে মুসলমানিটা হয়ে যাবে। কেন, বুড়ো মানুষ, আব্বা সবসময় আসতে পারবে না, মাত্র 4টে দিন যদি সময় দেয় সব ব্যবস্থা করে ফেলো। আব্বা 4 দিন থাকবে? আপনাকে যখন জিজ্ঞেস করছে তখন আপনি চিন্তা করে দেখলেন মেয়ে বড় মুখ করে বলছে, আবার মুসলমানি, আর বুড়ো বয়স, আবার আসতে পারবো কি না, কদিনের দুনিয়া, একটু আশাটা তাদের রয়ে যাবে। এই নানা রকম আগে পিছিয়ে চিন্তা ভাবনা করে করে বলে মা, জামাই 4 দিনের মধ্যে ব্যবস্থা করতে পারবে? আব্বা কি বলো, তোমার জামাই সব ব্যবস্থা করে ফেলবে, সব। তোমার জামাইয়ের যোগাযোগ বিরাট। একটা করে ফোন করবে, প্যান্ডেলওয়ালা এসে লাগিয়ে দিয়ে চলে যাবে, একটা করে ফোন করবে, হাজামওয়ালা এসে চলে আসবে, একটা ফোন করবে একেবারে বন্ধু আত্মীয় স্বজনকে সব দাওয়াত হয়ে যাবে, সব একটা করে ফোনেতে কমপ্লিট হয়ে যাবে, আজকেই সব কমপ্লিট করে দেবে, তুমি খালি 4 দিন থাকো না, দেখবে সব হয়ে যাবে। তখন বলছে যাক তাহলে থাকি, আর কি করব। এখন 13 দিন পরে যে চলে আসার চিন্তা ভাবনা নিয়েছিল, সেখানে যদি 4 দিন বেড়ে যায়, কদিন হলো? এখন আপনাকে আমি বলেছিলাম কদিন থাকলে মুসাফির হবেন, এখন 17 দিন যদি হয়ে যায়, এখন কি করবেন? আরে বাবা একটু জোরে কথা বলেন না, হ্যাঁ না কিছু, কি হবে? 15 দিন বেড়ে যাচ্ছে তো, না বাড়েনি? বেড়ে যাচ্ছে তো, আর কি হবে? এইটাই তো মজার বিষয়, এইটাই তো আপনাকে আমি জানাতে চাইছি। এই যে এখানে অনিচ্ছাকৃত ভাবে আপনার টাইম বেড়ে গেল, পরিস্থিতি আপনাকে টাইম বাড়িয়ে দিয়েছে, আপনার কিন্তু ইচ্ছাকৃত নয়, পরিস্থিতি আপনাকে টাইম বাড়িয়ে দিয়েছে। এই অনিচ্ছাকৃত টাইম বেড়ে যাওয়ার জন্য, পরিস্থিতিতে আপনি শিকার হয়ে টাইম বেড়ে যাওয়ার জন্য, আগে থেকে পরিকল্পনা না থাকার কারণে, তখনও কিন্তু আপনি মুসাফির বলি গণ্য হবেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে মন খুলে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে 17 দিন হয়ে গেল, তখনও মুসাফির বলে চালাচ্ছেন। এখন 17 দিন পরে আপনার বড় নাতিটা এসে বলছে, নানা, বলে কি হয়েছে? নানা তুমি চলে যাবে শুনে ছোট ভাই কাঁদছে, টিকিট তো এখনো হয় না, তুমি আর 2 দিন থাকো না নানা, আর 2 দিন থাকো না। এখন জেদ ধরেছে, যেই নানা নানা করে জেদ ধরেছে, আপনি তখন চিন্তা করলেন ছোট নাতিটার মুসলমানি হয়েছে, আর মুসলমানি হওয়ার পর দিনই চলে যাচ্ছি, ও আবার কান্না শুরু করেছে, যাক আর 2 দিন চেপেই যায়। তাহলে 17 আর 2 17 আর 2 19, এই যে আবার 2 দিন চেপে গেলেন, এই 2 দিনটাও কিন্তু হঠাৎ বেড়ে যাওয়ার জন্যই আপনি মুসাফির বলি গণ্য হবেন। জোরে বলতে পারেন না? তার মানে পরিস্থিতিতে আপনি শিকার হয়ে যদি টাইম বেড়ে যায়, এটা অনিচ্ছাকৃত ভাবে যদি বেড়ে যায়, সেটাও কিন্তু মুসাফির বলি গণ্য হবেন। কিন্তু যদি আপনার নিয়ত আগে থেকেই থাকতো আমি 17 দিন থাকবো কি 20 দিন থাকবো, তখন কিন্তু আপনি মুসাফির বলে গণ্য হতেন না। চলেন তো যাক, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে রোজা কে কে রাখবে। এই রোজা রাখা, যেমন আগে কে কে ছাড়বে বলেছি, এই বলেছিলাম না বলিনি? বলেছিলাম না বলিনি? কিন্তু এবার রোজা কে কে রাখবে সেই বিষয়ে আল্লাহ এখানে আলোচনা করলেন। কথা বুঝে আসছে? যাই হোক, আমি অনেকটা সময় আপনাদের খেদমতে দিয়েছি, আল্লাহ নিয়ে এলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দেন। অন্তত রান্নার সরঞ্জামটা একটু তুলি, ভাইরা বলেছেন, বড় আশা করি। যাক, প্রতি বছরই আপনারা দেন, আর আপনাদের দানেতে এই মাহফিল
আল্লাহ কোরআন অনুষ্ঠিত হয় আপনাদের দানেতে, আপনাদের দানে, আপনাদের ভালোবাসায়, আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলি মাহফিল হয়। আলহামদুলিল্লাহ। গতবারে দিয়েছিলেন, এবারে হয়েছে, গতবারে দিয়েছিলেন, এবারে হয়েছে, আবার এবারে দেবেন, আগামীবার হবে ইনশাআল্লাহ। আপনাদের দান